জয় হিন্দ। আজ আমরা ক্লাস 6-এর পেজ নম্বর 229-এ কোষে দেখি 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। হিসাবে আমাদের ভোট অধিকার হচ্ছে 18 বছর বয়স। এখন আমাদের বয়স কত লেখা আছে? 11 বছর 7 মাস 10 দিন। যে বছরটা আছে এটাকে আমি মাসে কনভার্ট করব, বছরটাকে মাসে নিয়ে যাব। অর্থাৎ এখান থেকে আমি 12 মাস নিয়ে যাব। এখানে নিয়ে গেলাম 12 মাস। তাহলে 18 বছর থেকে 12 মাস বা 1 বছর আমি এইদিকে নিয়ে গেলাম। তাহলে এখানে আমার পড়ে থাকলো কত? 17 বছর। এবার এখানে দেখছি 12-র মধ্যে 7 বিয়োগ করা থাকে, এখানে কোনো দিনই নেই। তাহলে এই 12 মাস থেকে এখানে আমি 1 মাস নিয়ে গেলাম বা 30 দিন নিয়ে গেলাম। তাহলে এখানে হয়ে গেল আমার 30 দিন। আর 12 মাসটা হয়ে গেল কত? আমার 11 মাস হয়ে গেল। 30 দিনের মধ্যে 10 দিন বাদ গেলে হয় 20 দিন। 11 মাসের মধ্যে 7 মাস বাদ গেলে হয় 4 মাস। 17 মাসের মধ্যে 11 মাস বাদ দিলে হয় 6। অতএব আমাদের 6 বছর 4 মাস 20 দিন পরে ভোট অধিকার হবে। বাবার বয়স দেওয়া আছে 52 বছর 8 মাস 20 দিন। জেঠু বাবার থেকে 3 বছর 10 মাস 26 দিনের বড়। তার মানে কি? জেঠু বড়। ধর আমি বললাম তোমার কাছে 10 টাকা আছে, তোমার দাদার কাছে কিংবা তোমার বোনের কাছে তোমার থেকে 3 টাকা বেশি আছে। তার মানে কি বোঝায়? যে তোমার বোনের কাছে কিংবা দাদার কাছে টাকাটা বেশি আছে, 3 টাকা বেশি আছে। ধরো বললাম তোমার কাছে 10 টাকা আছে, তোমার বোনের কাছে কিংবা দাদার কাছে 3 টাকা বেশি আছে। তাহলে তোমার বোনের কাছে দাদার কাছে কত টাকা আছে? তাহলে সংখ্যা দুটির মধ্যে কি করতে হয়? যোগ করতে হয় না? তাহলে বেরিয়ে গেল যে 13 টাকা তোমার বোনের কাছে কিংবা দাদার কাছে আছে। সেই রকমই এখানে বাবার বয়স দেওয়া আছে আর বলে দিয়েছে যে জেঠু 3 বছরের বড়। তাহলে বয়সটা কত হবে? তাদের মধ্যে যোগ করতে হবে। এই যে 46 দিন 18 মাস 55 বছর। এক মাসে কত দিন হয়? 30 দিন। তাহলে আমরা দিন 30-এর উপরে রাখতে পারবো না, কারণ 1 বছর মানেই তো 12 মাস। 12 মাসের উপরে হয়ে গেলে কি বছরের দিকে যোগ হয়ে যাবে, আর 30 দিনের উপরে হলে সেটা মাসের দিকে যোগ হয়ে যাবে। দেখো এখানে আছে কত? 46 দিন। 46 দিন তো রাখা যাবে না, 46 থেকে আমি 1 মাস এদিকে নিয়ে যাব। 1 মাস মানে 30 দিন, তাই তো? 46 দিনের থেকে যদি আমি 30 দিন বিয়োগ করে দিই, তাহলে এখন আমার পড়ে থাকলো কত? 16 দিন। পড়ে থাকলো 16 দিন। তাহলে এই 1 মাসটা 18 মাসের সাথে যোগ হয়ে যাচ্ছে। তাহলে 18টাকে কত মাস হয়ে গেল? 19 মাস, তাই তো? এবার 19 মাস তো হবে না, কারণ কি 12 মাসে হয় 1 বছর। সেই কারণে বছরের দিকে এখানে 12 মাস চলে আসবে। 12 মাস বা 1 বছর। তাহলে 19 থেকে আমরা 12 মাস বাদ দিয়ে দেব। 19 থেকে 12 বাদ গেলে আমাদের 7 মাস এখানে পড়ে রইল। আর এখানে 1 বছর চলে আসলো। 55-র সাথে 1 যোগ করলাম, যে হয়ে গেল কত? 56। তাহলে জেঠুর বয়স হয়ে গেল কত? 56 বছর 7 মাস 16 দিন। 5-এর এর অঙ্কটা দেখব, যোগ করা। 30 দিনে হয় 1 মাস, এখানে আছে কত? 48 দিন। তাহলে এখান থেকে আমি 30 দিন বিয়োগ করব, কারণ কি 1 মাস হয় 30 দিনে। তো 1 মাস যেহেতু হয়ে যাচ্ছে, 48 থেকে 30 বিয়োগ করলে হয় 18। আর এই 1 মাসটাকে আমি নিয়ে আসব এখানে, মাসের সাথে যোগ করব। তাহলে এখান থেকে নিয়ে আসলাম 1 মাস বা 30 দিন। তাহলে 18 মাসটা হয়ে গেল কত? আমার 19 মাস হয়ে গেল, তাই তো? এবার 19 মাস তো হবে না, 12 মাসে কত হয়? 1 বছর হয়ে যায়। তাহলে এখান থেকে আমি
12 মাস বা 1 বছর নিয়ে আসবো। তাহলে এখানে 12টা আমি কি করবো, বিয়োগ করবো, পড়ে রইল কত, 7 মাস। আর এই 12 মাস বা 1 বছরটা আমি এখানে নিয়ে আসবো। তাহলে 1 বছর এখানে আমার যোগ হলো, 1 বছর বা 12 মাস, তাই তো? তাহলে 14 আর 1 হয়ে গেল কত আমার, 15 বছর 7 মাস 18 দিন।